করে নেবার জন্য অনুরোধ করছি যারা যারা রয়েছেন, শুভ, প্রদীপ, আনন্দ, প্রত্যেককে এই সাইডেও। আজকের যে মাননীয় মুখ্যমন্ত্রী, আজকের এই প্রোগ্রাম যার জন্য অর্গানাইজ করা, প্রথমেই কিছু বলার জন্য অনুরোধ করব শাশ্বতকে এই প্রোগ্রাম সম্বন্ধে। কোন গাছটা লাগানো হয়েছে তার পুরো নার্চারিংটা, মানে আপনারা যে 2 বছর ধরে নার্চারিং করবে, ওটাকে বড় করবেন, কীভাবে করছেন না করছেন, সেই তার রিপোর্টিংটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেবি হয়তো কোয়ার্টারলি বা মান্থলি, ফোর্টনাইটলি আমাদেরকে দিতে হবে। এটা কিন্তু আপনাদের উপরে পুরো রেসপন্সিবিলিটি আপনাদের। আমাদের সবসময় কোঅপারেশন থাকবে। যদি কোনো টেকনিক্যাল জিনিস জানার দরকার থাকে তাহলে আমরা আছি। প্লাস রেমুনারেশন যেটা আপনারা পাবেন সেগুলো কীভাবে হচ্ছে না হচ্ছে, তার যে কত অ্যামাউন্ট পাবেন, যা ডিটেলসটা আছে সব কিছু আমাদের তরফ থেকে আপনাদেরকে জানানো হবে। বাস আমরাও জাস্ট আপনাদেরকে এইটাই এই পুরো প্রোগ্রামটা উদ্দেশ্য এইটাই হলো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া, আপনাদেরকে রেসপন্সিবিলিটিটা দিয়ে দেওয়া, প্লাস আপনাদের উপর নির্ভর করছে আপনারা এটা কীভাবে চালাবেন। ব্যাস এইটাই বলে সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে আমরা গাছ লাগানোর যে কর্মসূচিটা করব, তার শাশ্বতকে অমৃত প্রজেক্টের দায়িত্ব শাশ্বত এবং এনএলএমের ম্যানেজার আনন্দকে কিছু বলার জন্য অনুরোধ করব। সর্বোপরি প্রোগ্রামটা নিয়ে আজকে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে উপস্থিত এরপর সম্মানীয় কার্যনির্বাহী আধিকারিক সুমন, এরপর নবদ্বীপ পৌরসভায় যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করবো আমাদের কাউন্সিলর যারা রয়েছেন মঞ্চে। পালিত হলো নবদ্বীপ পৌরসভার উদ্যোগে। নবদ্বীপ পৌরসভা প্রতিবারই এই দিনটা অর্থাৎ 5ই জুন পরিবেশ দিবস উপলক্ষে পালন করা হয় এবং প্রতি বছর যেটা হয় একেবারেই তার প্রকাশ কম পায়, কারণ খুব কম সংখ্যক গাছই লাগানো হয়। এইবার আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী, তিনি তার দৃষ্টিভঙ্গি তো ভার্সেটাইল, তাই পরিবেশ সম্পর্কেও তিনি সচেতনা করতে চাইছেন নাগরিকদের, এবং তার সাথে সাথে পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের পক্ষে অনেক জিনিসই সহায়ক আছে, তার মধ্যে প্রধান সহায়ক হল বৃক্ষ। তাই বৃক্ষকে সামনে রেখে আজকে আমাদের পরিবেশ দূষণের সচেতনতা আরম্ভ হয়েছে পরিবেশ দিবস উপলক্ষে। এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা পালন করছি এবং জনগণকে নিয়ে এবং আমাদের সরকারের নিয়ম নীতি মেনেই সেটা আমরা এবার করছি। এবং এবার তার সাথে সাথে যে গাছগুলি পৌরসভা রোপণ করবে, প্ল্যান্টেড করবে, সেই গাছগুলি রক্ষণাবেক্ষণের জন্য লোকও থাকবে। অন্যান্যবার সেটা হয়নি, তার জন্য সেই গাছগুলি আজ আর নাই যেগুলি অন্যান্য বছর আমরা রোপণ করেছিলাম। এই বছর সেটা সব কটা গাছই বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতি আদর্শ অনুযায়ী এবং তার স্কিম অনুযায়ী। এইটাই পালন করছে নবদ্বীপ পৌরসভার সমস্ত মানুষকে নিয়ে। আজকাল সারমর্ম এটাই। নমস্কার। কারা অংশ মূলত এই পরিচর্যাটা করবে কারা? এসএইচজি গ্রুপের মহিলারা, বিভিন্ন ওয়ার্ডের এসএইচজি 24টা ওয়ার্ডেরই এসএইচজি গ্রুপের মহিলারা, তাদের যে পুকুর আছে মিউনিসিপ্যালিটির পুকুর, নিজস্ব পুকুর, এই পুকুরের ধারে ধারে এই গাছগুলি রোপণ করা হবে। এক একটা পুকুরের দায়িত্বে থাকবেন 5 জন করে, সেই স্বনির্ভর গোষ্ঠীর এনএলএমে
তারা পরিচালনার জন্য দায়িত্ব তাদের সামান্য পারিশ্রমিকও সরকার দিতে রাজি হয়েছেন। তাই সেটা এখনও ডিক্লেয়ার হয়নি, কত কি দেবে, সেটা হয়তো কিছু দেবে অবশ্যই। আর তাছাড়া এরা এমনিভাবেই সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত। এসএইচজি গ্রুপের যারা আজগা এসছে সরকারি প্রকল্পের থেকে রিকগনিশন পাওয়ার ফলেই এই গ্রুপটা তৈরি হয়েছে। তাই তারা ওই সরকারি প্রকল্পে যুক্ত এবং সঙ্গে আজকারটা আরও তাদেরকে উৎসাহিত করবে। এবং তাদের কাছেও আমাদের দাবি, যারা এসএইচজি গ্রুপ আছেন গাছটাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখার চেষ্টা তারা করবে। এবং যদি যখন কোনো অসুবিধা হয় পৌরসভাকে জানাবে, পৌরসভা সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। নমস্কার। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence. with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে।